আপনাকে কোরআন শিক্ষা দিচ্ছি, এটা কি আমার অপরাধ? আমি ওয়াজ করছি, এটা কি আমার অপরাধ? আর যেখানে প্রোগ্রাম চলে, কোরআনের দাঁড় চলে, এখানে একদল মানুষ আবার পুলিশকে ফোন করে দেয়, ভাই ওখানে তো জঙ্গিরা প্রোগ্রাম করতেছে, জঙ্গিরা কোরআন পড়ে, সেও কিন্তু মুসলমান। এদের মতো বেয়াদব মুনাফিক মুসলমানদেরকে জুতা পিটা করে বাইর করে দেওয়া দরকার ছিল। এখন আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা ঈমান আনছি ঠিকই, কিন্তু রাসূলের মতো ঈমানটা আমাদের তরতাজা ছিল না। এই স্বাধীনতা পাওয়ার পরেও আমরা গত 9 জুলাই একটি হত্যা দেখে মর্মান্তিক হয়ে গেলাম। এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন। একটি হত্যা আপনারা হয়তো অনেকে টিভিতে দেখেছেন। সোহাগ নামের একটা ছেলেকে কিভাবে বর্বরী কি করেছে, হত্যা করেছে। এটা আপনারা দেখেছেন না? এই কাজটা কারা করেছে? এখন তো বেসিস নাই। টাকার জন্য, চাঁদা নেওয়ার জন্য যেভাবে সোহাগ নামের ছেলেটাকে হত্যা করেছে, তাহলে বোঝা গেছে যারা ইসলাম ছাড়া অন্য সব যত মতাদর্শ আছে, একটাও মানুষরূপী মানুষ নয়, তারা হলো মানুষরূপী শয়তান। একটা মানুষের জান, সে মরে গেছে, তাকে কি এই জান দিতে পৃথিবীর কোনো মানুষ পারবে? কথা বলেন, কোনো মানুষ পারবে? এখন আমরা সবাই চোখ, সবাই চোখ, কথা এখন গার মিজাইতেছে। সত্য থেকে এটা বলবে, আপনি যে দলকে ভালোবাসেন না কেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায়কে যদি অন্যায় না স্বীকার করেন তাহলে আপনি প্রকৃত মানুষ নয়। ও আমার বাবাকে মারছে, আল্লাহ হারাইছে, আমার বাঁচাইছে, আমি গেল আমারও মারত। তার বাবার মারছে, তাকে মারতে পারে না, এই জন্য সে বলতেছে আল্লাহ আমারে বাঁচাইছে। একজন মানুষকে কিভাবে হত্যা করতে পারে? বললাম দি 3 জন মানুষ, কিন্তু ওখানে প্রতিবাদ করার মতো কোনো। একজন মানুষ ব্যবসা করতেছে, আমরা তার কাছ থেকে 10,000, 20,000, 1 লক্ষ টাকা চাঁদা দিই। চাঁদা না দিলে তার স্ত্রীকে দর্শন করি, চাঁদা না দিলে তার হাত কেটে দিই। এই হলো আমাদের আজকের পরিবেশ। আমাদের বয়সের মধ্যে মনে হয় ভয় নেই। মানুষের গরু চুরি, ছাগল চুরি, এরা কারা করে? এখন তো প্যাসিস্টরা ক্ষমতা নেই, এরা কারা করে? এখন যারা করতেছে তারা আরো নতুন প্যাসিস। একজন মানুষে 1 লক্ষ টাকা দৈনিক 500 টাকা করে রুজি করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া সে শ্রম দিতেছে, ঘাম দিতেছে, কিছু টাকা জমাইতেছে। এই টাকা জমায়া সে মেয়ে বিয়ে দিবে, এই মেয়ে টাকা রাখছে, একটা গরু কিনছে, লাস্ট পর্যন্ত এই গরুর টাকাও চুরি করে নিয়ে যেতেছে, গরুর সরকার। তাহলে আমরা এখনো স্বাধীন পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে এখনো